গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। এতে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন গণপরিবহনের যাত্রী এবং পথচারীরা। এদিকে টানা 52 ঘণ্টা অবরোধের পর দুপুরে সড়ক থেকে সরে গেছে বার্ডস গার্মেন্টসের আন্দোলনরত শ্রমিকরা। গাজীপুর থেকে মীর মোহাম্মদ ফারুক এবং আশুলিয়া প্রতিনিধি শেফালী মৃত্যুর তথ্য ছবি নিয়ে থাকছে রিপোর্ট। 3 মাসের বকেয়া বেতনের দাবিতে বুধবার সকাল 9টা থেকে গাজীপুরের চন্দ্রা এলাকায় নায়াগ্রা টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে। এর আগে সকালে কারখানাটির মূল ফটকের সামনে অবস্থান নেয় তারা। শ্রমিকরা জানায়, কারখানা কর্তৃপক্ষ 3 মাসের বকেয়া বেতন পরিশোধ না করে অনির্দিষ্টকাল কারখানা বন্ধ ঘোষণা করে। বেতন তো দেয়ই না, ঘাটকারি বন্ধ করে রক করতে চলে যায়। বেতনটা দেয় না কারণে আমরা বাসা ভাড়া দিতে পারি না, বাজার করতে পারি না, খাওয়া খরচ মানুষের। মালিক পক্ষ আসলে তারপরে রাস্তা ছেড়ে দেবো, আমাদের মালিক পক্ষ চাই, আমরা বেতন চাই, আমাদের বেতন দিক, আমরা রাস্তা ছেড়ে দিব, আমাদের বেতন যা পাও না আমাদের বুঝাইয়া দিই। এদিকে মহাসড়ক অবরোধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় 2.5 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। আমরা এই জায়গায় 2.5 ঘন্টা হয়ে গেছে গা। সমস্যা এই যে গার্মেন্টসের শ্রমিকরা রাস্তা ব্লক করে রাখছে। 9টার টান বসে হয়েছে আর কি, আমাদের যেতে দিতেছে না। এয়ারপোর্ট তো যাত্রী আসবে, একটা লোক এতদিন পর আসবো, কত আশা নিয়ে আমরা যাইতেছি। এইভাবে যদি দেরি হয় তাহলে আমরা কি করব বলেন তো? গার্মেন্টস আন্দোলন করে বেতন দেয় না, আমাকে ড্রাইভার করে, আমরা কি বেতন দেবো? করে রাস্তা কত মানুষ রয়েছে, মানুষ টাকলি মরি ডাক্তারের কাছে নিয়ে যায় না, অ্যাম্বুলেন্সও ছাড়ে না। ঢাকায় যে উদ্দেশ্যে যাইতেছিলাম হয়তো আমাদের কোনো কাজ হবে না। যাইয়া এই যে তারিখে এই যে শ্রমিকরা আন্দোলনগুলো করে, এগুলো আসলে রাস্তায় না করে তাদের অফিসিয়াল ভাবে তারা বসে একটা মীমাংসা করুক। অন্যদিকে আশুলিয়ায় কোনো রকম নোটিশ ছাড়াই গত মাসের বেতন ভাতা পরিশোধ না করে বুড়ির বাজার এলাকার বার্ডস গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিক পক্ষ। এ নিয়ে বিজিএমই এর কাছে অভিযোগ করেও প্রতিকার না পেয়ে বাধ্য হয়ে 30 সেপ্টেম্বর সকাল 9টা থেকে সড়কে অবস্থান নিয়েছিল কারখানাটির শ্রমিকরা। ওরা আমাদের একটা দিছে যে নোটিশ দিছে, নোটিশের মাধ্যমে সবাই সাইন টাইন করে গত 30 তারিখে আমাকে স্যালারি দেওয়ার কথা গেছে, কিন্তু তারা সেই স্যালারিটা আমাকে দেয় নাই। না দেওয়ার কারণে তারা ভুয়া একটা নোটিশ দিছে যে আমরা আরো 3 মাস সময় চাই। যে 3 মাস সময় দেওয়া কি সম্ভব না। আমরা রাস্তায় আসছি গত 30 তারিখে। 30 তারিখে আমরা অফিসের গেটে আসে দেখি বানা টানা আছে 3 মাসের মধ্যে কোনো পদ দেওয়া যাবে না। তখন আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি, কিন্তু আমাদের সেনাবাহিনী 2 ঘন্টা সময় নিছিল, এটাও কোনো কিছু করতে পারতিস না। দুপুরে যৌথ বাহিনীর হস্তক্ষেপে মালিক পক্ষের আশ্বাসের প্রেক্ষিতে 52 ঘণ্টা পর অবরোধ তুলে নেয় বার্ডস গার্মেন্টসের আন্দোলনরত শ্রমিকরা। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক।